জানো তো, রোজ মনে করি যে এবার থেকে আর নয়, অনেক ফাঁকি দেওয়া হয়ে যাচ্ছে, যে কাজটা করছি সেটাই মন দিয়ে করি। তো মনে হয় যে কাল থেকে আবার নতুন করে শুরু করব, নতুন করে ভিডিও করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তো হাই হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা নিয়ে চলে এলাম অনেক দিন পর আরও একটা ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। সত্যি বলতে অনেক মানুষ আছে যাদের ভিডিও দেখে আমরা খুব ইন্সপায়ার হই, যেমন আমি তো হই। এই যে অনেক ঘরের বউরা আছে, কি সুন্দর ঘর দোর সংসার সন্তান সামলে কি সুন্দর পরিপাটিভাবে ভিডিও করে। আমি এই দুদিন করে আর ইচ্ছে করে না ভিডিও করতে। আর রোজ ওদের ভিডিওগুলো দেখি আর ভাবি যে এবার থেকে শুরু করব। কিন্তু ওই যে পরের দিন সকাল হলেই আর ইচ্ছে হয় না। তো আজকে অনেক দিন পর মনের জোর নিয়ে আজকে করবই করব বলে ভিডিও করাটা স্টার্ট করলাম। জানো তো, ভদ্রভাবেও ভিডিও বানানো যায়। আমরা সেই সব মানুষকে খুব দোষ দিই যারা খুব নোংরা ভিডিও বানায়। আচ্ছা, সত্যি বলে দোষটা কি শুধু তাদেরই? আমাদের মতো কিছু জনগণের একদমই কোনো দোষ নেই? তোমরাই বলো না, আজকে যদি তাদের এই নোংরা ভিডিওগুলোতে কোনো রকম আমরা কোনো কমেন্ট, শেয়ার বা ভিডিওটা পুরো ভিউ না দেখতাম, তাহলে কি তারা তার থেকে কোনো রকম আর্নিং করতে পারতো? পারতো না, তাই না? এই দেখো না, আমাদের মতোই ছোট ছোট যারা ক্রিয়েটার, আমরা আমাদের ভিডিও কজনই বা দেখে? আর দেখার মতো ইন্টারেস্টেড কিছু নেইও। কিন্তু যারা নোংরা ভিডিও বানায় তাদের দেখো ভরে ভরে ভিউস। আসলে পাবলিক যতই বলুক না কেন যে এইসব নোংরা ভিডিও কি করে বানায়, কেন বানায়, এক নোংরা মানসিকতা, কিন্তু পাবলিক বেশি করে তাদের ভিডিওগুলোই গিয়ে দেখে, পুরোটা দেখে, দেখে কিন্তু আবার কমেন্ট করে দিয়ে চলে আসে। আমরা কম বেশি সবাই জানি, কম বেশি বলবো না, এখন কিন্তু প্রায় সবাই জানি যত বেশি কমেন্ট করব, যত বেশি তাদের ভিডিও দেখব, তাদের ভিডিওতে কিন্তু ভালো রকম ভিউজ আসবে বা ভালো রকম আর্নিং হবে। তাহলে আমরা যখন এটা জানি, তাহলে আমরা সেই সব মানুষের ভিডিও কেন দেখব বা কেন কমেন্ট করব যারা নোংরা কন্টেন্ট ক্রিয়েট করে? তাই আমার মনে হয় তারা যতটা না খারাপ করছে, যারা তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আসছে, সবথেকে বেশি খারাপ সেই সব মানুষগুলো। আর সবাই তো আর স্বভাবে করে না, কিছু কিছু মানুষ অভাবেও করে। এই দেখো না, তুমি একটা ভালো করে ভিডিও বানাও, সেই ভিডিওটা কজন দেখবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু যেই কন্টেন্ট একটা খারাপ কন্টেন্ট হবে সেটা কিন্তু প্রচুর ভিউজ আসবে। আর মানুষের এখানেই লোভ চলে এসেছে, জানে যে সৎ পথে উপায় করা যায় না, তাই বেশিরভাগ মানুষ অসৎ পথটাই বেছে নিচ্ছে আজকাল। কিন্তু আমরা যদি সেগুলোর রুখে দাঁড়াই, তাদের ভিডিও না দেখি, তাদের ভিডিওতে গিয়ে কোনো রকম কমেন্ট না করি, শেয়ার না করি, আমরা বাজে দেখছি ভিডিওটা, পুরোটা দেখলাম, দেখার পরে কিন্তু গিয়ে আবার কমেন্ট করছি। কেন করছি আমরা এগুলো? কেন তাদের ভিউজটা বাড়াচ্ছি? কেন তাদের আর্নিং করতে দিচ্ছি তার থেকে? তাই সবার আগে আমার মনে হয় নিজেদেরকে ঠিক করা উচিত, তারপর অন্যকে বিবেচনা করা উচিত। আমি অনেকজনকে দেখেছি যারা অনেক ভালো ভিডিও করে সারাদিন। অনেকে মনে করে কি বলতো, যে ভিডিও করাটা কোনো ব্যাপারই না, হ্যাঁ এই তো কাজ করছে, কাজ করার সাথে সাথে ভিডিও করছে। কিন্তু সত্যি বলতে হাজার ব্যস্ততার মাঝখানে ক্যামেরা সেট করে করে ভিডিও করাটা অনেকটা বেশি চাপের। সব সময় সব অ্যাঙ্গেল থেকে ভিডিও করা, বা সবার তো আর ক্যামেরা করে দেওয়ার লোক থাকে না, নিজেকেই ফোন ঠিকঠাক রেখে ভিডিও করতে হয়, অনেকটা স্ট্রাগল করেই করতে হয়। কোনো কাজই সহজে হয় না, উপায়ও অত সহজে করা যায় না, তাই সবাইকেই স্ট্রাগল করতে হয়। তাই আমার মনে হয় যারা অনেকটা পরিশ্রম করে ভদ্রভাবে ভিডিও করে তাদেরকে সাপোর্ট করা উচিত। আর আজকে যদি আমরা সেসব ভদ্র কন্টেন্ট ক্রিয়েটারদের সাপোর্ট করি আর নোংরা কন্টেন্ট ক্রিয়েটারদের সাপোর্ট না করি, তাহলে এই নোংরা ভিডিও বানানোগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা কি মানুষরা সেটা করি? আমরা ঠিক উল্টোটাই করি। আমরা মুখে বলে থাকি যে সে বাজে ভিডিও করে, নোংরা ভিডিও করে, কিন্তু দিন শেষে দেখা যাবে সেই ভিডিওগুলোই মানুষ বেশি দেখছে। আর সেই কারণেই আজকে বেশিরভাগ মানুষই সুযোগ পাচ্ছে ওইভাবে ভিডিও বানানোর। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তবে কথাগুলো কি ভুল বললাম না ঠিক বললাম, সবাই সবার মতামত জানিয়ে যাবেন। আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও বলবেন, আর যদি কিছু ঠিক বলে থাকি সেটাও বলবেন। যাই হোক, আজকে অনেক দিন পর ঘরটা মনে হলো একটু মনের মতো করে পরিষ্কার করি। সবসময় এখন আর হয়ে ওঠে না। আগে প্রত্যেক সপ্তাহে ভালোভাবে ক্লিন করতাম, ডিপ ক্লিন করতাম, এখন আর না সেটা হয়ে ওঠে না। তো যার জন্য আজকে ওই যে বললাম, অনেকের ভিডিও দেখে ইন্সপায়ার হই, তাদের ভিডিওতেই দেখি কি সুন্দর ঘরটা পরিপাটি করে রাখে, তো সেইটা দেখেই ইচ্ছা করলো যে না থাক, অন্য কাজ পরে হবে, আগে না হয় ঘরটা গুছিয়ে নিই। তো যাই হোক, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও।
আর আমার পাশে থেকেও এভাবেই সাপোর্ট করো। টাটা।